হাতে 30 মিনিট সময় নিয়ে ঝটপট একটা চিকেন বিরিয়ানি রান্না করে ফেলবো। খুব অল্প উপকরণ দিয়েই যে অনেক মশলা দিয়ে অনেকে বিরিয়ানি রান্না করে, একদম সীমিত মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে এখানে ঝটপট আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আজকে চাচ্ছি যে আধা ঘন্টার মধ্যেই যেন আমার বিরিয়ানিটা কমপ্লিট করতে পারি। এদিকে আমি চিকেনটা রেডি করে ফেলেছি, 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি। আর এই যে এখন বিরিয়ানি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঠবাদাম, কাজু বাদাম সবগুলো একত্রে আমি ব্লেন্ডার করে নেব। আর এখন আমি যে বেরেস্তা করে নেব বিরিয়ানির জন্য, তার জন্য এখানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারের ঘ্রাণটা খুব ভালো লাগে। এখানে আমি তেলও অ্যাড করব, সয়াবিন তেল রান্নার। তো একটু বাটার দিয়ে নিলাম। গাওয়া ঘি দিলেও হয়, আসলে আমি আজকে বাটার দিয়েই করে নেব। তো এখানে পেঁয়াজটা আগেই ভেজে নিচ্ছি আমি বেরেস্তার জন্য, যেটা একটা মশমশা ভাজা ভাজা হবে। আর এখানে মনে হয় আমার বাটারের মধ্যে কোনো একদিন হয়তো আমি কয়েকটা চিজের টুকরা রেখে দিয়েছিলাম, চিজটা দেওয়াতে কড়াইটা একটু লাল হয়ে গেছে। আর এইদিকে আমি যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটাই কিন্তু একটু কালার দিয়েছি, কালারফুল অরেঞ্জ কালারের। এটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে। এটা স্কিপ করেও যেতে পারেন, যার ভালো লাগবে সে দিবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আমি কিছু গোটায় দিয়েছি, যেহেতু এটা আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে করব। এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, লবণ, কিছুটা সস দিলাম। গুঁড়া দুধটা একটু লিকুইড করে নিচ্ছে হালকা পানি দিয়ে, কুসুম গরম পানি। তো যেরকম ঘরে থাকে সেরকমটাই আমি চেষ্টা করি রান্নার। আজকে টক দই নেই, টক দইটা থাকলে ভালো হতো, তো সেটাও কোনো সমস্যা নাই। এখানে দুধটাই আমি দিয়ে দেবো আজকে বিরিয়ানির মধ্যে। আর এখানে চিকেনটা একটু কেটে কেটে নিচ্ছি, যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই তেল ছেড়ে এসছে তখনই আমি এই যে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, যে চিকেনগুলো আমি কেটে নিয়েছি। এখানে ডিমটাও কিন্তু আমি কেটে নিয়েছি সাইড দিয়ে পাশ করে, যে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকতে পারবে। আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলুটা খুব ভাজিনি এজন্য একসাথে ভাজা হয়ে যাবে। মাংসটা বেশ কষিয়ে এসেছে, তখনই কিন্তু আমি দুধটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর মাংসটা এই যে আমি কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু এটা ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু আমি খুব ঝটপট রান্না করব। আর এইদিকে আমি বিরিয়ানির চালটা একটু ভেজে নিচ্ছি। এটা না ভাজলেও ঝরঝরা হবে, তারপরে আমি ভেজে নিচ্ছি একদম ঝরঝরা হওয়ার জন্য। একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে মাংসের মধ্যে কিন্তু আমি বিরিয়ানি যে রাঁধুনি বিরিয়ানির মশলা সেটা অর্ধেকটা দিয়ে দিলাম, যেহেতু এটা 1 কেজি চাউলের জন্য প্যাকেটটা, আর আমি আধা কেজি চাউল রান্না করছি, তার জন্য এখানে আমি অর্ধেকটা মশলা কিন্তু অ্যাড করেছি। আর এইদিকে আমি গরম পানি করে নিয়েছিলাম রাইস কুকারে। গরম পানির মধ্যে যে চাউলটা আমি ভেজে নিয়েছি সেটা এখন অ্যাড করে দিলাম। আর এইদিকে আমার চিকেনের টুকরাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সেটাও আমি কিন্তু চাউলের মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা একটু ফাটিয়ে নিয়েছি, তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে চিনিটা দিলে বাচ্চারা পছন্দ করে। এখানে কিছু আলু বোখরা দিয়ে নিয়েছি। অনেকে বলে যে বিরিয়ানির ভাতটা ঝরঝরা হয় না, আসলে চালটা ভেজে নিলে খুব ভালোভাবে ঝরঝরা হয়। আমি সেটাই করে নিয়েছি। এই যে এখন আপনাদের দেখাচ্ছি আমার ভাতটা প্রায় হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এখন আমি যে ভাজা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা দিয়ে নিলাম, তারপর কিছুটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন আমার বিরিয়ানিটা রেডি। আমি দুপুরে খাওয়ার জন্য টেবিলে বসে গেছি। আসলে খুব গরম তো হাত দেওয়া যাচ্ছে না, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাংসটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভাতটা একদমই ঝরঝরা হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু ঝটপট অল্প মশলায় খুব দ্রুত রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার খাওয়া শেষ, এখন বড় মেয়েকে একটু খাইয়ে দেব, ওর জন্য এখানে একটু সস দিয়ে নিলাম। বিরিয়ানিটা খেতে যেমন সুস্বাদু ছিল, তেমন দেখতেও খুব লোভনীয় হয়েছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। তবে আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট লাইকই আমাকে অনুপ্রাণিত করে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।